তো আজকের বিষয় হলো আর্টিকেল। আমাদেরকে আর্টিকেল পড়ার আগে প্রথমেই জানতে হবে যে আর্টিকেল কি। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভের একটা ধরন। এটা নাউনের কথা বলে। অ্যাডজেক্টিভের ন্যায় ব্যবহৃত এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলা হয়। তো আর্টিকেলের সমস্ত কিছু শুরু করার আগে আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে সে সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট আনতে হবে। যদি আমাদের সব কিছুর মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা বোঝার জন্য। ক্লিয়ার কনসেপ্টটা খুব দরকার, খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে জানতে হবে এবং ডিটেলসে আমাদের বিষয়টা কিন্তু শিখতে হবে। এ, অ্যান এবং দি এদেরকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দু প্রকার, ইনডেফিনাইট আর্টিকেল অ্যান্ড ডেফিনাইট আর্টিকেল। তো ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলে? এ এবং অ্যানকে ইনডেফিনাইট আর্টিকেল বলে। কারণ হলো তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। তা কনসেপ্টের কথা যখন বলেছি তোর কনসেপ্টটা এখানে একটা কনসেপ্ট রয়েছে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার মানে এক বচন, কাউন্টেবল মানে হচ্ছে যা কিছু গোনা যায়, নাউন মানে হচ্ছে যা কিছুর নাম বোঝায়। তা যা কিছু গোনা যায় এবং নাম বোঝায় এবং সেটা যদি হয় সিঙ্গুলার তাহলে কিন্তু তার আগে এ অথবা অ্যান আর্টিকেল বসে। যেমন হি হ্যাজ এ পেন। এখানে পেন একটা নাউন, এই নাউনটা কাউন্টেবল এবং সিঙ্গুলার, তার আগে এ বসেছে। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, পরের সেন্টেন্সটি হলো দিস ইজ অ্যান এলিফ্যান্ট। এখানে কনসেপ্টটা হচ্ছে যে এলিফ্যান্ট একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের উদাহরণ, এর আগে কিন্তু অ্যান হয়েছে। দুই নম্বর যে আর্টিকেল সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। দিকে ডেফিনাইট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। যেমন আই স দ্য বার্ড। এখানে এই বার্ড মানে পাখি, একটা পাখিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বা বোঝানো হয়েছে, তাই তার আগে দ্য আর্টিকেলটি বসেছে। এবারে আমরা জানব যে ইউজ অফ এ অ্যান, অর্থাৎ এ এবং অ্যান কিভাবে ব্যবহার করা হয়। নাম্বার 1 রুল মানে 1 নম্বর নিয়মের কথা বলি। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আমরা সবাই জানি ভাওয়েল 5টি রয়েছে ইংরেজিতে, সেটা হলো এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আর বাকি 26টি অক্ষরের মধ্যে 21টি অক্ষর হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ বি, সি, ডি, এইগুলো কনসোনেন্টের উদাহরণ। এই কনসোনেন্টের আগে এ আর্টিকেল বসে। যেমন এ হেন, এ বুক, অ্যান আপেল, অ্যান অরেঞ্জ ইত্যাদি। এখানে হেন কথাটার প্রথম অক্ষরটা এইচ, এটি একটি কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে এ আর্টিকেল বসেছে। আবার আপেল এই কথাটি আগে বা প্রথম অক্ষরটা হচ্ছে এ, আর এটা হচ্ছে একটা ভাওয়েল, তাই তার আগে অ্যান আর্টিকেল বসেছে। এটা সাধারণ একটা নিয়ম। 2 নম্বর যে নিয়মটা রয়েছে, নাম্বার 2 রুল। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ এইচের মতো বা হয়ের মতো হলে তার পূর্বে এ আর্টিকেল বসে। কিন্তু এইচের উচ্চারণ ও অথবা আয়ের মতো হলে তার পূর্বে অ্যান আর্টিকেল বসে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। এই উদাহরণগুলো থেকে দেখা যায় যে হর্স শব্দের প্রথম অক্ষর এইচ
এই এইচটা কিন্তু হ বা এইচের মতোই উচ্চারিত হয়, তাই তার আগে এ আর্টিকেল বসে। আবার অনেস্ট ম্যান এই শব্দগুচ্ছের প্রথম অক্ষরটা হচ্ছে এইচ, এটার উচ্চারণগত দিক দিয়ে দেখলে সেটার উচ্চারণ হয়ের মতো না হয়ে ওয়ার মতো হয় বা আর মতো হয়, সেজন্য এখানে একটা ভাওয়েল সাউন্ড লক্ষ্য করা যায়, তাই তার আগে কিন্তু অ্যান হবে। নাম্বার 3 রুল, 3 নম্বর নিয়মে আসি। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আবার বলি যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল ইত্যাদি। এখানে ইউনিফর্ম শব্দটিতে যে ভাওয়েলটি প্রথমে ব্যবহার করা হয়েছে ইউ, সেটা উচ্চারণ করতে গেলে ইউই আমাদের বলতে হয়। যদি ভাওয়েল ইউ এর উচ্চারণ ইউই বলতে হয় তবে সেক্ষেত্রে এ বসে। ঠিক সেই একইভাবে ইউনিভার্সিটির আগেও আমরা ইউটাকে ইউই বলে উচ্চারণ করি, ইউনিভার্সিটি, তাই তার আগেও কিন্তু এ বসবে। ঠিক একইভাবে ইউজফুল, তার আগেও কিন্তু এ বসে। নাম্বার 4 রুল, অর্থাৎ 4 নম্বর নিয়মে আসি, যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে কিন্তু অ্যান বসে, কারণ ওটা একটা ভাওয়েল। শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে কিন্তু এ বসবে। যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অরেঞ্জ। কিন্তু এ 1 রুপি নোট, এ 1 আইড ম্যান হবে। নাম্বার 5 রুল, 5 নম্বর নিয়ম, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ফর্ম। কোনো শব্দের যদি সংক্ষিপ্ত রূপ লিখতে হয় তাহলে তার প্রথম যে অক্ষরটা থাকে সেটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু তার পূর্বে অ্যান বসে। কিন্তু সংক্ষিপ্ত রূপের ওই শব্দটির প্রথম অক্ষরটি যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কিন্তু এ বসবে। উদাহরণ দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান MBBS, অ্যান FRCS, অ্যান MA, ABA, ABSC। এই উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে MBBS কথাটা বলার সময় প্রথম অক্ষর যেটা এম, সেটার আগে অ্যান বসেছে, কারণ এম উচ্চারণ করার সময় প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে, এম অর্থাৎ এ আসছে, আর এ হচ্ছে একটা ভাওয়েল, তাই তার আগে অ্যান হয়েছে। আবার BA এই শব্দটি উচ্চারণের সময় প্রথমে কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে না, কনসোনান্টের মতন সাউন্ড আসছে, অর্থাৎ বি, ব আসছে, তো এক্ষেত্রে অ্যান না হয়ে এ বসেছে। এবারে আমরা এ অ্যান এর অন্যান্য ব্যবহারের দিকে লক্ষ্য রাখব। সেই অন্যান্য ব্যবহারগুলির মধ্যে প্রথমটি হলো যে একজাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কিন্তু এ অথবা অ্যান বসে। একজাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন, এখানে এই কনসেপ্টের মানে হচ্ছে যে সিঙ্গুলার হতে হবে মানে একবচন, কমন নাউন মানে যে সমস্ত নাউন দ্বারা জাতি বোঝায়, জাতিবাচক বিশেষ্য বলা হচ্ছে, তার পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিম্যাল, টাইগার এটা একটা জাতি, তাই তার আগে কিন্তু এ আর্টিকেল বসেছে। আবার অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, অ্যান্ট মানে পিঁপড়ে, এটা একটা জাতি এবং অ্যান্টের প্রথম অক্ষরটা হচ্ছে একটা ভাওয়েল এ, তাই তার পূর্বে কিন্তু অ্যান হয়েছে। দ্বিতীয়, যে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসতে পারে বা বসে। যেমন হি বট অ্যান অরেঞ্জ, হি লিভস ইন এ টিনি রুম। এটা ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে, সেজন্য তার আগে এ অথবা অ্যান বসে। তৃতীয়ত, যে সমজাতীয় কিছু বোঝালে
বা অর্থ প্রকাশ করতে গেলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অ্যান অথবা এ বসে, যেমন বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। সমজাতীয় জিনিসের কথা বলা হচ্ছে, তাই ফিদারের আগে আর্টিকেল এ বসেছে। ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারের আগে এ হয়েছে কারণ ক্রিমিনালসরা একই ক্যারেক্টারের হয়, এখানে সেম বোঝানোর জন্য বা একই জাতীয় সমজাতীয় বোঝানোর জন্য এই আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে। চতুর্থ, তো প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। এই ধরনের একে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন, যেমন হি ওয়েন্ট আ ফিশিং, সি ওয়েন্ট শপিং। এখানে ডিসগাইজ প্রিপোজিশন মানে ছদ্মবেশী একটা প্রিপোজিশনের কাজ করে এটা। এখানে হতো হি ওয়েন্ট অন ফিশিং বা সি ওয়েন্ট অন শপিং, তাহলে ওয়ানটা উজ্জ্ব রেখে এটাকে ব্যবহার করা হয়েছে। এইভাবে কিন্তু এটার ব্যবহার লক্ষ্য করা যায়। পঞ্চমত হচ্ছে ফিউ, লিটিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, শর্ট অফ। এইসব প্লুরাল নাউনের পূর্বে কিন্তু এ অথবা অ্যান বসে, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, দ্য রিচ ম্যান হ্যাজ আ গুড ডিল উইথ মানি ইত্যাদি। ষষ্ঠত, যে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে, অর্থাৎ এ আর্টিকেল বসে। যেমন 100 রুপিজ নোট, a million years ago, a couple of bananas ইত্যাদি। সপ্তমত, এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট, হাউ, হোয়াই এই শব্দগুলির পরে এ বসে, যেমন হোয়াট এ বিউটিফুল সাইট, এই হোয়াট শব্দের পরে এ আর্টিকেল বসেছে। হাউ নাইস আ বার্ড ইট ইজ, এখানে এই আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এবারে আমরা জানব ডেফিনাইট আর্টিকেল দি এর ব্যবহার। ইউজ অফ দি। রুল 1 বা 1 নম্বর নিয়মটা হলো, নির্দিষ্ট করে বোঝালে সব নাম্বার, সব জেন্ডার ও সব নাউনের পূর্বে দি বসে। যেমন দি বয়, দি গার্ল ইত্যাদি। এখানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কথা বারবারে বলছি, তার কারণ আমাকে নাম্বার কি জানতে হবে, জেন্ডার কি জানতে হবে, নাউন সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, তবেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে নাম্বার মানে বচন, এক বচন বা বহু বচন হতে পারে। দি বয়, এখানে একটা এক বচনের কথা বলা হচ্ছে। দি গার্ল, এখানে এক বচনের কথা বলা হচ্ছে। জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হতে পারে। দি বয়, এখানে পুংলিঙ্গ। দি গার্ল, এখানে স্ত্রীলিঙ্গ। নাউন, নাউন মানে নাম, এখানে বয় মানে বালক বা ছেলে, এটা একটা নাউন। গার্ল মানে বালিকা, এটা একটা নাউন। তাহলে এইসবের পূর্বে যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে তার আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দি বসে। রুল নম্বর 2, 2 নম্বর নিয়মটা হলো যে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দি আর্টিকেল বসে। যেমন দি হিমালয়াজ, দি এভারেস্ট, দি গঙ্গা ইত্যাদি। রুল 3, 3 নম্বর নিয়ম, ধর্মগ্রন্থ, কোনো পত্রিকার নাম, কোনো একক বস্তু এইসবের আগে কিন্তু দি আর্টিকেল বসে। যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য এবং দিকের নাম
এসব কিছুর আগে কিন্তু আর্টিকেল দি বসে, যেমন দি কোরআন, দি বাইবেল, দি আনন্দবাজার পত্রিকা, দি স্টেটসম্যান, এসবের আগে কিন্তু দি বসে। রুল 4, 4 নম্বর নিয়ম, জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে বা কোনো ভৌগোলিক নামের পূর্বে বা কোনো তারিখের পূর্বে দি বসে। যেমন দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। এখানে কাউ মানে গরু, এটা একটা জাতির কথা বলা হচ্ছে, তার আগে দি বসেছে। নেক্সট এক্সাম্পল হলো দ্য 15th আগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে একটা তারিখের কথা বলা হচ্ছে, তার আগে দি আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে। রুল 5, 5 নম্বর নিয়ম, সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত বা সব সময় দি আর্টিকেল বসে। যেমন কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে সুপারলেটিভ ডিগ্রি, তা ডিগ্রির কনসেপ্টটা এখানে আছে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, আমাদের জানতে হবে। সবসময় মনে রাখতে হবে যে একটা গ্রামাটিক্যাল যে কোনো টার্মস একটার সাথে আরেকটা রিলেটেড, প্রত্যেকটা জিনিসের প্রতি, প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা আলাদা ক্লিয়ার একটা কনসেপ্টের খুবই প্রয়োজন আছে, নইলে কিন্তু যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমাদের খুব মন দিয়ে বুঝে শুনে ক্লিয়ার কনসেপ্ট বিষয়ের প্রতি নিয়ে আসতে হবে। রুল 6, 6 নম্বর নিয়মটা হলো যে একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যেমন ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, নজরুল ইজ দ্য বায়রন অফ ইন্ডিয়া। এখানে তুলনা করা হচ্ছে, তাহলে এখানে দি আর্টিকেলটা সেভাবেই ব্যবহার করা হয়েছে।